আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। আজকে যে মজার একটা রেসিপি লই আইছি তাইও দেখিলাও কিলান রাঁধছি। ফলে কেন দেখতে পারাই সুন্দর করে খসুরে বাছি লাইছি। খসুর ডেটা আর খসু সপ্তাহ দিলাইছি দিয়া ফয়লা ফাফ দিলাইরাম। ফানি দিছি না, ফানি ছাড়া ফাফ দিছি যে তোর হইছে। বাদে তেল দিলাইলাম ডেগর মাঝে, ডেগ গরম করিয়া বাদে ফাঁসফুরনের তোরা মশলা দিলাম আর পেঁয়াজ দিলাইলাম। পেঁয়াজ দিয়া বালা হরি লাড়ালাড়ি করলাম, লবণ দিলাম, লবণ দিয়া সাইরাম আর কি পেঁয়াজের ফানিটা একটু মরক যাতে একটু মজি যায় পেঁয়াজটা। বাদে তুরা আদা দিছি আর রসুন বেশ করে দিছি, দিয়া বালা হরিয়া রসুন আর আদার গন্ধ যাওয়াইরাম। বাদে তো মশলা দিলাইছি আর 2-3টা শুকনা মরিচও দিছি। মশলা আর কিতা বুঝরাই তো যেটা যেটা মাছের মশলা আর কি নতা অলৈদ মরিচ বাখর আর কারি পাউডার আর শুকনা মরিচ তো আর খইলামও দিছি। ওগুলা বালা হরিয়া মশলার গঞ্জা হইয়াও দিলাইলাম ইলিশ মাছের মাথা। আসলে আজকের রেসিপি লগিয়া কচু দিয়া ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথারে বালা হরি খাটিয়া সুন্দর হরি দইয়া দিলাইলাম। তোরা হিজার বাদেও দিলাইলাম কচু। কচু তো আর ফাফ দেওয়া আছে, অত সময় জাল দেওয়া লাগতো নাই। আর মাছের সালম বুঝরাই তো ইলিশ মাছ ফটখড়ি হয়ে যায়। তো তোরা জালুল দিয়া ওই গেল আমার যে মজার রেসিপি। এই রেসিপিটা আমি ইউটিউব থেকে শিখছি। আসলে শিখিয়া তো যে প্রাউড ফিল করলাম, না শিখতাম যদি নত মজার রেসিপি মিস করলাম।